গাইস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে ফ্রাইডে আর এখন অলরেডি বেজে গেছে 9টা বেজে 9টা বেজে 50 মিনিট হয়ে গেছে। আজকে শুক্রবার, আজকে হচ্ছে রক্ষাবন্ধন। তো আজ থেকে শুরু হচ্ছে আর আগামীকাল মানে শনিবারে শেষ হচ্ছে। তো অনেকে আজকেই রাখি পরিয়ে দিয়েছে, আমাকেও রাখি পরিয়েছে আমার বোন। এই দেখো, এটা হচ্ছে রাখি পরিয়ে দিয়েছে, বেশ সুন্দর হয়েছে না রাখিটা? দেখো খুব সুন্দর হয়েছে রাখিটা। তো আমার তো বেশ ভালোই লাগছে রাখিটা। আর মিষ্টিও দিয়েছি অনেকগুলো, মিষ্টিও খেয়েছি, বেশি খাইনি, মিষ্টি বেশি খাই না, একটাই খেয়েছি, বাদ বাকি আছে, ঠিক আছে থাক। আর আজকে এই ব্লগটা ঘর থেকে শুরু করেছি, কারণ আজকে যেহেতু শুক্রবার, আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছিলাম যে শুক্রবারে অনেক চাপ থাকে কাজে। তো সেক্ষেত্রে আজকে এই ব্লগটা ঘর থেকে শুরু করেছি। অফিসে শুরু করতে পারিনি, বা কাজের ফাঁকে শুরু করতে পারিনি, বা অন্য জায়গায় শুরু করতে পারিনি। তো গাইস, ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এই রাখিটা তো আপনাদেরকে দেখিয়েছি, এই রাখিটা দিয়েছে, পরিয়েছে। আর মিষ্টির মধ্যে অনেক রকম মিষ্টি ছিল। এই প্রথমবার যেটা খেলাম সেটা হচ্ছে যে চাউমিনের সিঙ্গারা। আপনারা হয়তো খেয়েছেন, বাট আমি প্রথমবার খেলাম চাউমিনের সিঙ্গারা, বেশ ভালো লাগলো খেতে। নতুন একটা টাইপের, অন্য টাইপের একটা সিঙ্গারা খেয়ে, এতদিন যেরকম যে টাইপের সিঙ্গারা খেয়েছি সেটা আলুর যে সিঙ্গারাগুলো হয় সেগুলো খেয়েছি, বাট এই প্রথমবার চাউমিনের সিঙ্গারা খেয়েছি, খেতে খুব ভালো লেগেছে। আর অন্যান্য যে আর পান্তুয়া ছিল, পান্তুয়া খেয়েছি, পান্তুয়া ইজ মাই ফেভারিট সুইট। এছাড়া ছানা সন্দেশ ছিল, সেটা খেয়েছি। সোনপাপড়ি ছিল, সেটা খাইনি, রাখা আছে, খাবো, বাট বেশি মিষ্টি খাই না। তো যেগুলো মোটামুটি পছন্দের সেগুলো খেয়েছি। পান্তুয়া পছন্দের, সেটা খেয়েছি। আর ছানার যে সন্দেশটা ছিল সেটা খেয়েছি। আর রাত্রে ডিনার যেটা করেছি সেটা রুটি ছিল আর আলুর দম করা হয়েছিল। রুটি আর আলুর দম দিয়ে খেয়েছি। আর তার সাথে লুচিও করা হয়েছিল। লুচি কাছ থেকে এসে তখন খুব জোরে খিদে পেয়ে গেছিলো, তখন লুচির সাথে আলুর দম মিশিয়ে সেটা খেয়েছিলাম। আর ডিনারে রুটি আলুর দম দিয়ে খেয়েছি। আর একটা লুচি নিয়েছিলাম, না নিয়ে থাকতে পারলাম না, মানে ভালো লাগছিলো খেতে, তো না নিয়ে থাকতে পারলাম না, তো লুচি আর আলুর দম মিশিয়ে খেয়েছি। মা যে আলুর দমটা বানায়, দুর্দান্ত বানায়, মানে এরকম ধরনের আলুর দম এত যে অনেক জায়গায় খেয়েছি আলুর দম, বাট এরকম ধরনের আলুর দম কোথাও পাইনি। খুবই টেস্টি ছিল, খুবই টেস্টি ছিল। আই লাভ দ্যাট ফুড। সো আপনারা কী কী খেয়েছেন ডিনারে তো কমেন্টে জানান। আর কি বলবো, আর কিছু মাথায় আসছে না আপনাদের সাথে আর কী কথা বলবো। তো যেটা বলবো যে 200 ডেজ আর 200 ভিডিও যে চ্যালেঞ্জ সিরিজটা নিয়ে, এই চ্যালেঞ্জ সিরিজটা আমি শুরু করেছিলাম, তো সেটা কমপ্লিট হতে চলেছে। মানে এই চ্যানেলটা আমি বানিয়েছিলাম 100 ডেজ চ্যালেঞ্জ সিরিজ নিয়ে। 100 ডেজ চ্যালেঞ্জ সিরিজ মানে 100 ডেজ 100 ভিডিও, এই চ্যালেঞ্জ সিরিজ নিয়ে এটা আমি শুরু করেছিলাম। তো সেটা আমি কমপ্লিট করতে পেরেছিলাম। আর তারপরে ডাউটের সঙ্গেই শুরু করেছিলাম 200 ডেজ 200 ভিডিও এই চ্যালেঞ্জ সিরিজটা। কারণ যখন আমি 200 ডেজ 200 ভিডিও এটা নিয়ে যখন ভাবছিলাম যে এটা শুরু করবো, শেষ করতে পারবো কিনা, তো মধ্যেখানে ছেড়ে না দিই। কারণ প্রথম তো 10-15 দিন ভালোই লাগে, বাট তারপরে জিনিসটা ভালো, ধীরে ধীরে ইন্টারেস্টটা কমতে থাকে যখন আমি ভিউজ পান না। তো সেটা কন্টিনিউ, ভিউজ না পেয়েও জিনিসটাকে কন্টিনিউ করে যেতে পারবো কিনা, তো এটা নিয়ে আমার ডাউট ছিল এই চ্যালেঞ্জটা শুরু করার আগে। তো তারপরে ভাবলাম যে চেষ্টা না করে হারার থেকে চেষ্টা করে হারাটা বেটার। তো সেক্ষেত্রে আমি শুরু করে ফেলেছিলাম। আর করতে 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 মধ্যখানে স্টপও হয়ে গেছিলো। স্টপ মানে কি, ভিডিও আপলোড করা, মানে আপলোড করতে পারিনি, কিন্তু মাথার মধ্যে ছিল যে 200 ভিডিও যখন আমি শুরু করেছি, 200 ডেজ 200 ভিডিও যখন শুরু করেছি, তো এটা আমি কমপ্লিট করবোই যেভাবেই হোক। তো কমপ্লিট হতে চলেছে, আর এই মাসেই এটা কমপ্লিট হয়ে যাবে। মানে যে মাসটা এখন চলছে সেটা হচ্ছে এখন আগস্ট চলছে, তো আগস্টেই এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলতে পারবো। এইটা কমপ্লিট করার পরে এরপরে যে চ্যালেঞ্জটা আমি শুরু করবো সেটা কিন্তু এর থেকে অনেক গুণ বেশি। কারণ এরপরে যে চ্যালেঞ্জ সিরিজটা যেটা শুরু করবো সেটা হচ্ছে 700 ডেজ 700 ভিডিও চ্যালেঞ্জ সিরিজ। তার মানে বুঝতেই পারছেন যে কন্টিনিউ 2 বছর আমাকে এই চ্যানেলে ভিডিও আপলোড করে যেতে হবে। 2 বছর টাইমিং কিন্তু কোনো কম না। তো আমি এটাই ভাবছি যে 2 বছর যে এটার পেছনে লাগাবো, তো আদৌ কি আমি সাকসেসফুল হতে পারবো কি পারবো না, আই ডোন্ট নো উইল আই গেট সাকসেস অর নট ইন দিস স্ট্রিম, বাট ডাউট তো রয়েছে যে করতে পারবো কি পারবো না। একটু ভয়ও লাগছে যে এতটা সময় যে আমি দেবো,
Tadu, will I success in life or I will destroy my life? I don't know, but I love to make video. I will make video and I will upload video till my death. I have two channel. One of channel, this channel name is Mr. Bharat, Mr. BHARAT, Mr. Bharat. So you type this name in search section of YouTube. If you do not get this channel, so you just type along with this name 100 days challenge or 200 days challenge, so you will get this channel in YouTube and you can check all the videos which I uploaded yet. And another channel name is I am Taposh Oran. This is gaming channel, so you just write it down this name and you will get, because this little bit known channel, I am Taposh Oran in YouTube. And so this both channel I am running, but my motive is to make this both channels successful. That is my motive, and I work on it and I try, because চেষ্টা আমাদের হাতে আছে, ভাগ্য জিনিসটা আমাদের হাতে নেই। আমাদের হাতে যে জিনিসটা চেষ্টা আছে সেটা চেষ্টা করতে পারবো, বাট সাকসেস হবে কি হবে না সেটা বলতে পারবো না, বাট আই ট্রাই। আমি জানি না যে এরপরে যে চ্যালেঞ্জটা আমি শুরু করবো 700 ভিডিও চ্যালেঞ্জ সিরিজ। তো এটা কোনো জোকিং না, বাট 200 ডেজ 700 ডেজ মানে 2 বছর একটা জিনিসের পেছনে ইনভেস্ট করা, সেই টাইমটা, সেই সময়টা, এটা কিন্তু একটা সিরিয়াস ম্যাটার। তো সেক্ষেত্রে জিনিসটা পুরোপুরি সিরিয়াসভাবেই নিচ্ছিও সিরিয়াসভাবে, কারণ আমার সূত্রই হচ্ছে এটা, আমার স্লোগানই হচ্ছে এটা, I will upload videos in YouTube till my death. Will I get success or not, I don't know. Will viewers watch the video or not, I don't know, but I upload video till my death in YouTube. That's my slogan and I will do it. I will do it. That is all. And I love to see videos of Kai Cenat. I like his videos, and also I like Speed's videos, and I also like Saurabh Joshi's video. I also like Elvis other videos. So I like all of these YouTubers channel, their content. So I am requesting you, this channel is new, Mr. Bharat. This channel is new, only 8 members in this channel, including me also, because I create this channel. Maybe I create this channel, but this channel is yours. I create this channel, Mr. Bharat, Mr. BHARAT, Mr. Bharat. I create this channel, but this channel is yours. This channel is yours. If you subscribe this channel, if you make this channel successful, so this channel will benefit not only me, it will benefit all of you guys, and also this channel will benefit to all these children who do not get enough food, enough clothes to wear, or those children who do not get good education due to financial issues, financial problems. So this channel will help to everyone. This is my motive to make this channel. This is my motive to make this channel successful. So that is the reason, that is the main reason I create this channel, and I try to make this channel successful. So it is totally on us, because I am creating content and you are watching these videos, so it depends on us, me and you also, guys. So if you success this channel, if you make this channel successful, so it will give benefit to everyone who needs. That is all. So আজকে হচ্ছে Friday, tomorrow is Saturday, and the day after tomorrow is Sunday. And যেখানে আমি কাজ করি ওখানে সানডেতে ছুটি থাকে, স্যাটারডেতে ছুটি থাকে না। মানডে থেকে স্যাটারডে পর্যন্ত কাজ হয়, আর সানডেতে ছুটি থাকে। আর কাস্টমার কেয়ার যে ডিপার্টমেন্ট আছে, তো ওদের একজন পার্সন থাকে যে সানডেতে কাজ করে। আর
দুর্গা পূজাতে বাঙালিদের সবথেকে বড় ফেস্টিভ্যাল হচ্ছে দুর্গা পূজা ফেস্টিভ্যাল। মা দুর্গা পূজা ফেস্টিভ্যাল হচ্ছে বাঙালিদের মধ্যে সবথেকে বড় ফেস্টিভ্যাল। তো এটা এই বছরে সেপ্টেম্বরে হতে চলেছে, মানে সেপ্টেম্বর থেকে অক্টোবর হবে, মানে সেপ্টেম্বরের 29 তারিখ থেকে শুরু হচ্ছে আর অক্টোবরে শেষ হচ্ছে, সেপ্টেম্বর আর অক্টোবর মিশিয়ে হচ্ছে। এটা এই বছর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে দুর্গা পূজা যে ফেস্টিভ্যালটা হয় বেশিরভাগই হয় নভেম্বরে হয়, তো অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে হয়। তো এবারে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে হচ্ছে, এবারে পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আগে হয়ে যাচ্ছে, বাট যেটা হয় ভালোর জন্যই হয়। আর এটা বলতে চাও ভালো করে এনজয় করবেন পুজোটা, আর অলওয়েজ বি হ্যাপি, অলওয়েজ মেক আদার্স হ্যাপি অ্যান্ড ডোন্ট বি জেলাস অ্যান্ড ডোন্ট কারোর পেছনে কাউকে নিন্দা করা এইসব দিকে একদমই ফোকাস করবেন না। অনলি ফোকাস অন ইউর সেলফ, অনলি ফোকাস অন হোয়াট ইউ আর ডুইং, রাইট? What you are doing means what good work you are doing. That is I meant to say. So that is all I want to say to you guys, and that is তো আজকে ঘরের মধ্যেই ভিডিওটা বানাচ্ছি, বিকজ বাইরে বানাতে এই কারণে পারিনি, বা রেগুলার ব্লগ যেরকম দেখেছেন কিছু এর আগের যে ভিডিওসগুলো সেরকম বানাতে এই কারণে পারিনি, কারণ আজকে ফ্রাইডে, আর ফ্রাইডেতে অনেক চাপ থাকে কাজে, তো সেক্ষেত্রে সেরকম টাইম করে উঠতে পারিনি যে ভিডিও বানাবো, কারণ কাজের চাপই আজকে একটু বেশি থাকে ফ্রাইডেতে। তো সেক্ষেত্রে ঘর থেকেই ভিডিওটা শুরু করেছি এবং ঘরের মধ্যেই আপনাদের সাথে কথা বলতে বলতেই ভিডিওটাকে ক্লোজ করব। তো যাই হোক, আজকে রক্ষাবন্ধন আজকে ছিল আর কালকেও আছে। তো আজকে আমার বোন আমাকে রাখি পরিয়ে দিয়েছে, আর আজকে যারা রাখি পরায়নি তারা কালকে রাখি পরাবে। আর আজকে বাজারে গেছিলাম, বাজারে মারাত্মক ভিড়, মানে জাস্ট ক্রাউডেড, ক্রেজি ক্রাউড ইন দ্য মার্কেট। আমার ফেস কি আসছে ঠিকঠাক মতো? আই ডোন্ট নো, বিকজ আমি যেটা দিয়ে রেকর্ড করছি এটা তো মোবাইলের ক্যামেরা দিয়ে রেকর্ড করছি। রেডমি নোট 12, এটা 4G মোবাইল আছে, রেডমি নোট 12। তো এটা দিয়ে করছি বিকজ এর যে ক্যামেরা জিনিসটা আছে না, এটা মানে ইউটিউব ব্লগিং ভিডিওর ক্ষেত্রে এই ক্যামেরাটা ঠিক আছে। কেউ যদি নর্মাল কম বাজেটের মধ্যে এমন কোনো মোবাইল খুঁজছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে রেডমি নোট 12 নিতে পারো, যেখানে ওয়াইড অ্যাঙ্গেল পেয়ে যাবে 0.6x, আর এর যে ক্যামেরার যে ফিচার্সটা থাকে, যে ভিডিওটা যখন রেকর্ড হয় 0.6x-এ, তো এটা ব্লগিংয়ের ক্ষেত্রে ভালো, যেটা আমি এক্সপিরিয়েন্স করছি, বুঝতে পারছি। আর যদি সেরকম বুঝতে হয় তো আমার ভিডিওগুলো দেখে নেবে, ওখানেতে এই ক্যামেরা দিয়েই আমি করেছি বেশিরভাগ ভিডিও। এর আগের যেটা ছিল সেটা রেডমি Y3 মডেল ছিল, সেখান থেকে করেছি। তার ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল, রেডমি Y3 যে মোবাইলটা আছে ওটার ফ্রন্ট ক্যামেরা ছিল 32 মেগাপিক্সেল। তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতাম, তো ব্যাক ক্যামেরাটা অতটা ভালো ছিল না। বাট রেডমি নোট 12-এ কী হয়, ব্যাক ক্যামেরাটা ভালো আছে ব্লগিংয়ের ক্ষেত্রে। 0.6x করে তুমি যদি ওয়াইড অ্যাঙ্গেল করে ভিডিওটা বানাও তো ব্লগিংয়ের ক্ষেত্রে ঠিক আছে, বাট ফ্রন্ট ক্যামেরা সেরকম না। আর ফটো তোলার জন্য আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল আছে, বাট সেটা ভিডিওর ক্ষেত্রে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলটা আসছে না, ওয়াইড অ্যাঙ্গেলটা আসছে, বাট আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলটা ভিডিওর ক্ষেত্রে আসছে না, ফটো তোলার ক্ষেত্রে আসছে। আর 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে এতে ফটো তোলার জন্য। তো আমি বলবো ইনিশিয়াল কম বাজেটের মধ্যে যদি এমন কোনো মোবাইল খুঁজছো তাহলে বলবো রেডমি নোট 12 দিয়ে স্টার্ট করতে পারো, এটাই। আর আপনারা ডিনারে কী খেয়েছেন তো কমেন্টে বলবেন। আমি তো বললাম আমি কী খেয়েছি, আর সেরকম কিছু বলার নেই, এটাই ছিল। যাই হোক, মোটামুটি এখন যত সম্ভব 11টা বেজে গেছে, ঘুমাতেও হবে, কারণ কালকে আবার সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ আমাকে ঘর থেকে 9টা থেকে আমার ডিউটি শুরু হয়, 9টা থেকে 5:30 অবধি থাকে, 8.5 ঘন্টা ডিউটি থাকে। 9 ঘন্টা বেশিরভাগই কোম্পানিতে 9 ঘন্টা টাইমিং থাকে, যার মধ্যে 1 ঘন্টা ব্রেক থাকে আর 8 ঘন্টা কাজ থাকে। বাট আমাদের অফিসে সেই জিনিসটা নেই, আমাদের অফিসে 8 ঘন্টা ডিউটি আর আধা ঘন্টা ব্রেক, টোটাল মিলিয়ে হচ্ছে 8.5 ঘন্টা ডিউটি। তো 9টা থেকে 5:30 পর্যন্ত আমার ডিউটি থাকে। তো আজকেও আমার পৌঁছতে আধা ঘন্টা দেরি হয়ে গেছিলো, কিন্তু যেহেতু আজকে রাখির দিন ছিল, বোন আসার কথা ছিল রাখি পড়াতে, সেক্ষেত্রে আমি যে আধা ঘন্টা লেট করে যে ঢুকেছি সেটা কমপ্লিট না করে বেরিয়ে এসেছি। কিন্তু হ্যাঁ, টোটাল যে ডেফিসিটটা আমার আছে কাজের জায়গায় সেটা আমাকে কমপ্লিট তো করতেই হবে, এন্ড অফ দ্য মান্থ তার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। তো সেটা আমি করে ফেলবো, সেটা মিস হবে না, সেটা আমি করবো এবং করতেই হবে, এটাই। আর এটাই বলবো যে চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটাকে যদি আপনারা এই চ্যানেলটা যেটা বানিয়েছি মেন উদ্দেশ্য আপনাকে বললামই, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তো
টিউটোরিয়াল এটা তাদের জন্য বেনিফিশিয়াল হবে যেসব বাচ্চারা মানে টাকার অভাবের জন্য ঠিকমতো খেতে পারে না, ঠিকমতো কাপড় চোপড় পরতে পারে না, শিক্ষা ঠিকমতো পায় না, এডুকেশন ঠিকমতো পায় না। এটা তাদের ক্ষেত্রে এটা ডেডিকেশন করে দেওয়া হবে, এটা তাদের ক্ষেত্রে এই চ্যানেলটাকে ডেডিকেশন করে দেওয়া হবে। এই উদ্দেশ্যেই এই চ্যানেলটা বানানো। এবং আমার আরেকটা যে চ্যানেলটা আছে সেটা হচ্ছে গেমিং চ্যানেল, তার নাম হচ্ছে আই এম তাপস ওরান। তো এটা আমার মেইন চ্যানেল হচ্ছে ওইটা, আর এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল। আমি সাইমালটেনিয়াস এটা বানিয়েছিলাম, এর সাথে সাথে এটাও চালাচ্ছি আমি। তো নেক্সট যেটা টার্গেট হচ্ছে 700 days 700 ভিডিও চ্যালেঞ্জ সিরিজ, বিকজ 200 days 200 ভিডিও চ্যালেঞ্জ সিরিজ যেটা এখন দেখছেন, এটাই এই সিরিজের মধ্যেই এই ভিডিওটা। তো সেটা তো কমপ্লিট হতে চলেছে, কমপ্লিট হয়ে যাবে। বাট আমি ভয় পাচ্ছি 700 days 700 ভিডিও চ্যালেঞ্জ সিরিজ শুরু করবো, মানে লগভগ 2 বছরের উপর আমাকে এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে। সো আমি এত সাকসেসফুল করতে পারবো কিনা চ্যানেলটাকে আমি জানি না, একটু ডাউট তো হচ্ছে, ভয়ও লাগছে, কারণ এতগুলো সময় যে আমি ইনভেস্ট করবো তো আদৌ লাস্ট পর্যন্ত যদি কোনো রেজাল্ট না হয় তো। বাট যা হওয়ার হবে, আমি এটা শুরু করব। আর যখন করে ফেলবো তখন আমি এটাকে কমপ্লিট করেই ছাড়বো, সেটা যাই হয়ে যাক। আমি ফেল করে কি পাস করি আই ডোন্ট নো, শুরু করবো 700 days চ্যালেঞ্জ সিরিজ, এবং এটা আমি কমপ্লিট করবো, যা হওয়ার হবে। তো চলুন, আমাকেও ঘুমাতে যেতে হবে, আর বেশি আপনাদের সাথে কথা বলবো না, বিকজ আপনাদেরকেও ঘুমাতে যেতে হবে। আর তাই ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর আপনাদের সঙ্গে তাহলে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।